হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8-এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে থেকে 19 এর 15 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। 15-13 আছে এই অঙ্কটা আছে। তো এখানে 2 এবং 28 এর লসাগু হবে 28। এখানে 21, এখানে 1, এখানে 3। 21, 1, 3 এর লসাগু 21। 2 দিয়ে 28কে ভাগ করলে 14 পাই। 14 দিয়ে x+1কে গুণ করলে 14x প্লাস 14 14 মাইনাস 28 দিয়ে 28কে ভাগ করলে আমরা 1 পাই। 1 দিয়ে 5x প্লাস 9কে গুণ, কিন্তু তার আগে মাইনাস আছে, খেয়াল রাখতে হবে। 5x প্লাস 9কে গুণ করলে 1 দিয়ে 5x প্লাস 9ই হবে, তার আগে মাইনাস আছে। তাহলে 5x প্লাস মাইনাসে প্লাসে মাইনাস 9। আর এখানে 21 লসাগু, 21 দিয়ে 21কে ভাগ করলে 1 পাই। 1 দিয়ে x+6কে গুণ, তাহলে এটা x+6 হবে। 1 দিয়ে 21কে ভাগ করলে 21 পাই। 21 দিয়ে 5কে গুণ, তাহলে 5 21 105। 3 দিয়ে 21কে ভাগ করলে 7 পাই। 7 দিয়ে x-12কে গুণ, তাহলে 7x আর 7 12 84। মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে 84। তো 14x মাইনাস 5x, তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে 9x হলো। 14 মাইনাস 9, তাহলে এটা হবে 14 থেকে 9 বিয়োগ করলে 5/28 সমান x আর মাইনাস 7x, তাহলে এটা হলো মাইনাস 6x। এটা প্লাস 6 প্লাস 105, একই চিহ্ন বলে যোগ করব। যোগ করলে 111 হবে। 111-এর সাথে এখানে 84 যোগ করতে হবে। 1 1 1 84, তাহলে এটা হলো 591। তাহলে এটা হচ্ছে 195/21। যদি 7 দিয়ে কাটা যায়, 4 7 21, এই 4 7 28 আর 3 7 21, তাহলে 3 দিয়ে 9x প্লাস 5কে গুণ করব। 3 নং 27x, 3 5 15 সমান 4 দিয়ে 4 ছক 24x প্লাস 4 এবং 95 গুণ হবে 195। 4 5 20 শূন্য হাতে 2, 4 5 20 শূন্য হাতে 2, 4 নং 36 আর 2 37, 38 8 হাতে 3, 4 1 4 3 7, তাহলে এটা হলো 780। তাহলে 27x 24xকে বাদিকে আনলে প্লাস 24x ইজ ইকুয়াল টু 780 এবং 15কে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 15। 27 এবং 24 যোগ করব। 7 4 11 1 হাতে 1, 2 2 4 1 5, তাহলে এটা হলো 51x ইজ ইকুয়াল টু 780 15। 5 আর 5 দিলে 10, হাতে 1 2, 2 আর 6 দিলে 8, তাহলে এটা হলো 765 বা x ইজ ইকুয়াল টু 765/51। তো 51 দিয়ে 765কে ভাগ করছি। 51 1 51, 1 আর 5 দিলে 6 হয়, 5 আর 2 দিলে 7 হয়। এখানে 5 নামালাম। 5 দিয়ে গুণ করলে 5 1 5, 5 5 25, তাহলে এটা হলো 15 বা x সমান 15। তাহলে x সমান 15 পেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 15। এরপরে 15-র 14। 15-র 14তে আছে 9x প্লাস 5/14 প্লাস 8x মাইনাস 7/7 ইজ ইকুয়াল টু 18x প্লাস 11/28 প্লাস 5/4, তাহলে এটা আছে, এটা 14 দাগ। 14 এবং 7 এর লসাগু 14, 28 এবং 4 এর লসাগু 28। 14 দিয়ে 14কে ভাগ করলে 1 পাই। 1 দিয়ে 9x প্লাস 5কে গুণ, তাহলে এটা 9x প্লাস 5 হবে।
7 দিয়ে 14কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 8x মাইনাস 7কে গুণ করলে 8 দুগুণ 16 মাইনাস 7 দুগুণ 14। 28 দিয়ে 28কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 18x প্লাস 11কে গুণ, তাহলে 18x প্লাস 11। 4 দিয়ে 28কে ভাগ করলে 7 হয়, 7 দিয়ে 5কে গুণ, 5 7 35। তাহলে এখানে 9x প্লাস 16x, তাহলে হয়ে গেল যোগ করলে 25x প্লাস 5 মাইনাস 14, তাহলে 14 থেকে 5 বিয়োগ করলে 9 হয়, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এটা মাইনাস 9 বাই 14 সমান 18x প্লাস 11 প্লাস 35, তাহলে এটা হয়ে গেল 11 এবং 35 যোগ করলে 46 বাই 18। এখন নিচে নিচে কাটাকুটি করব, 14 একে 14, 14 দুগুণ 28, তাহলে 2 দিয়ে একে গুণ, 1 দিয়ে একে গুণ, তাহলে 2 দিয়ে গুণ করলে 25 দুগুণ 50x মাইনাস 9 দুগুণ 18 সমান 18 একে 18x প্লাস 46 একে 46। তাহলে পেলাম 50x, 18x বাদিকে আনলে মাইনাস 18x সমান 46, 18 ডান দিকে নিয়ে গেলে প্লাস 18। 50 থেকে 18 বিয়োগ করলে আমরা পাই 32, তাহলে 32x সমান 46 এবং 18 যোগ করতে হবে, তাহলে 14 4 হাতে 1 6, তাহলে এটা হলো 64 বা x সমান 64 বাই 32, তাহলে এটা 2 পেলাম বা x সমান 2, তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 2। এরপরে 15 দাগ, 15 15 3y প্লাস 1 বাই 16 প্লাস 2y মাইনাস 3 বাই 7 ইজ ইকুয়াল টু y প্লাস 3 বাই 8 প্লাস 3y মাইনাস 1 বাই 14। তাহলে সংখ্যাগুলো দেখো, 16 14 8 16 7 8 14, তাহলে 7 এবং 14 কাছাকাছি আনলে, 8 এবং 16 কাছাকাছি আনলে আমাদের লসাগু করতে সুবিধা হবে। তাহলে প্রথমে এটা লিখলাম, তারপরে এটা সমানচিহ্নের বাদিকে আসলে এর আগের চিহ্ন পাল্টে মাইনাস y প্লাস 3 বাই 8 এটা হবে সমান, ডান দিকে থাকছে 3y মাইনাস 1 বাই 14, আর এটাকে নিচে 7 আছে, ডান দিকে নিয়ে গেলে চিহ্নটা মাইনাস হয়ে 2y মাইনাস 3 বাই 7 হবে। এখন 16 এবং 8 এর লসাগু 16, 14 এবং 7 এর লসাগু 14। 16 দিয়ে 16কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 3y প্লাস 1কে গুণ, তাহলে 3y প্লাস 1 হবে মাইনাস 8 দিয়ে 16কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে y প্লাস 3কে গুণ করলে 2y, 3 দুগুণ 6 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 6। 14 দিয়ে 14কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 3y মাইনাস 1কে গুণ করলে 3y মাইনাস 1 হবে। 14 দিয়ে এই 7 দিয়ে 14কে ভাগ করলে 2 হবে, 2 দিয়ে এটাকে গুণ করবো, তার আগে মাইনাস আছে, তাহলে মাইনাস 2 দুগুণ 4y মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণ 6, তাহলে এখানে পাচ্ছি 3y মাইনাস y বিয়োগ করলে y হলো প্লাস 1 মাইনাস 6 মাইনাস 5 হলো বাই 16 সমান 3y মাইনাস y, এটা মাইনাস y হলো মাইনাস 1 প্লাস 6 বিয়োগ করলে প্লাস 5 হলো বাই 14। 2 দিয়ে কাটাকুটি করলে 8 দুগুণ 16, এটা 7 দুগুণ 14, এবারে করব বজ্রগুণ, তাহলে y মাইনাস 5 এর সাথে 7-এর গুণ, তাহলে 7y মাইনাস 5 7 35 সমান মাইনাস y এবং 8, তাহলে মাইনাস 8y প্লাস 5 8 40, তাহলে পাচ্ছি বা 7y 8yকে বাদিকে আনলে প্লাস 8y সমান এখানে আছে 40, আর 35কে যদি ডান দিকে নিয়ে যাই এটা প্লাস 35 হলো, তাহলে 7 5 7 আর এবং 8, তাহলে 15y হলো সমান এখানে 40 এখানে 35, তাহলে হলো 75 বা y সমান 75 বাই 15, আমরা জানি 5 15 75 হয়, তাহলে y সমান 5 পেলাম। অতএব
নির্ণেয় সমাধান। y ইজ ইকুয়াল টু 5। এরপর 15 16, তাহলে 15 16তে আছে 5x মাইনাস 4x মাইনাস 7, 3x মাইনাস 5 is equal to 6 minus 3 into 4x minus 9 into x minus 1 এটা আছে। তাহলে 5x লিখে নিলাম। তাহলে এই দুটো রাশিমালা গুণ করতে হবে। তাহলে 4x দিয়ে 3x মাইনাস 5কে প্রথমে গুণ করব। তাহলে 3 এ 4 12, তাহলে 12x স্কোয়ার মাইনাস 5 এবং 4x, তাহলে 4 5 20 মাইনাস 20x, মাইনাস 7 দিয়ে গুণ করব 3 7 21 মাইনাস 21x মাইনাস এ প্লাস 5 7 35 সমান 6 মাইনাস 3। 4x দিয়ে x মাইনাস 1কে গুণ, তাহলে 4x এবং x, 4x স্কোয়ার 4x এবং মাইনাস 1, তাহলে মাইনাস 4x, মাইনাস 9 এবং x, তাহলে মাইনাস 9x, মাইনাস 9 মাইনাস 1 মাইনাস 9 প্লাস 9, তাহলে হলো 5x মাইনাস এটা 12x স্কোয়ার মাইনাস 20 মাইনাস 21, তাহলে মাইনাস 41, যেহেতু একই চিহ্ন তাই যোগ করলাম। এখানে 6 মাইনাস 3, 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 9x, তাহলে মাইনাস 13x প্লাস 9, তো 5x মাইনাস 12x স্কোয়ার মাইনাস এ প্লাস 41x মাইনাস এ প্লাস এ মাইনাস 35 ইকুয়ালস টু 6 মাইনাস 3 দিয়ে এই রাশিমালাটাকে গুণ করব। তাহলে মাইনাস 3 4 12, তাহলে মাইনাস 12x স্কোয়ার মাইনাস এ প্লাস 3 13 39 39x মাইনাস এ প্লাস এ মাইনাস 3 9 27, এটা হলো। এরপরে x যুক্ত পদগুলোকে বাদিকে নিয়ে আসব। তাহলে মাইনাস 12xটা আগে লিখি, মাইনাস 12x, আচ্ছা এটা পরে লিখব, আমি আগে সাজিয়ে লিখি। মাইনাস 12x প্লাস 5 প্লাস 41, তাহলে হলো প্লাস 46x মাইনাস 35, আর ডান দিকটা হবে মাইনাস 12x স্কোয়ার প্লাস 39x মাইনাস 27 প্লাস 6, আলাদা চিহ্ন বলে বিয়োগ করব, বিয়োগ করলে মাইনাস 21 হবে। তাহলে x যুক্ত পদগুলোকে বাদিকে নিয়ে আসব। 12x স্কোয়ার প্লাস 46x, এটা x যুক্ত পদ, তাহলে এদিক বাদিকে আনলে প্লাস 12x স্কোয়ার হবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 39x সমান সমচিহ্নের ডান দিকে সংখ্যা বলতে মাইনাস 21 আছে, আর এখানে মাইনাস 35 ছিল, ডান দিকে নিয়ে গেলে প্লাস 35 হলো। এরপরে মাইনাস 12x স্কোয়ার প্লাস 12x স্কোয়ার, আলাদা চিহ্ন বলে বিয়োগ করব, বিয়োগ করলে শূন্য হয়ে যাবে। 46 এবং তার থেকে 39 বিয়োগ করব, তাহলে 46 থেকে 39 বিয়োগ করলে 7 পেলাম, 7x, আর এখানে 35 থেকে 21 বিয়োগ করতে হবে, তাহলে 35 থেকে 21 বিয়োগ করলে 14 পেলাম। এখান থেকে বলতে পারবো x ইজ ইকুয়াল টু 14/7, কাটাকুটি করলে 2, অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 2। তাহলে এরপরে 15 17তে আছে 3 ইন্টু এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান 2x মাইনাস 5 ইন্টু 4x মাইনাস 1 মাইনাস 40, এটা আছে। তো এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেব, তাহলে 3টা লিখে নিলাম। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার
প্লাস 5 ইন্টু এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেবো, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার এই দুটো রাশিমালা গুণ করবো, 2x দিয়ে 4x মাইনাস 1কে, তাহলে 4 দুগুণ 8x স্কোয়ার মাইনাস 2x, মাইনাস 5 দিয়ে 4x মাইনাস 1কে, তাহলে 4 5 20 মাইনাস 20x মাইনাসে মাইনাসে প্লাস 5 1 5 মাইনাস 40, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার 4 দুগুণ 8 মাইনাস 8x প্লাস 4 4 16 প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণ 6 6x প্লাস 3 3 9 সমান 8x স্কোয়ার মাইনাস 2 মাইনাস 20 হয়ে গেল মাইনাস 22x, আর প্লাস 5 মাইনাস 40 বিয়োগ করলে মাইনাস 35 হচ্ছে। তাহলে 3 দিয়ে গুণ করে দিলে 3x স্কোয়ার মাইনাস 3 8 24 24x প্লাস 3 6 48 প্লাস 5 দিয়ে গুণ করলে 5x স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 5 6 30, তাহলে 30x 5 9 45, তাহলে প্লাস 45 সমান 8x স্কোয়ার মাইনাস 22x মাইনাস 35, তাহলে বাদিকটাকে সরল করে নেব, 3 প্লাস 5, তাহলে এটা হলো 8x স্কোয়ার মাইনাস 24x মাইনাস 30x, 24 আর 30 54, তাহলে মাইনাস 54x প্লাস 48 প্লাস 45, তাহলে 45 দুগুণ 90 আর 3 93, 93 হলো সমান 8x স্কোয়ার মাইনাস 22x মাইনাস 35। তো এক্স যুক্ত পদগুলো বাদিকে আনলে 8x স্কোয়ার মাইনাস 54x, 8x স্কোয়ার বাদিকে আনলে মাইনাস 8x স্কোয়ার, এটাকে বাদিকে আনলে প্লাস 22x সমান মাইনাস 35, আর 93কে সমান চিহ্ন ডান দিকে আনলে মাইনাস 93, তাহলে 8x স্কোয়ার বিয়োগ হচ্ছে, কেটে দিলাম, মাইনাস 54 প্লাস 22, তাহলে 54 থেকে 22 বিয়োগ করব, তাহলে এটা হলো 2 3, তাহলে তার আগে বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস 32x সমান মাইনাস 35 মাইনাস 93, অর্থাৎ 93 এবং 35 যোগ করতে হবে, এটা পেলাম 8 আর এটা হচ্ছে 12, তাহলে সমান মাইনাস 128, মাইনাস মাইনাস দুই দিক দিয়ে কেটে দিলাম, তাহলে x সমান 128 বাই 32, 4 দুগুণ 8 3 4 12, তাহলে কাটাকুটি করে পেলাম 4, তাহলে এখানে x সমান 4 হলো। 18 থেকে আছে 3 ইন্টু ওয়াই মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস 5y ইজ ইকুয়াল টু 2y মাইনাস 3 তার হোল স্কোয়ার মাইনাস y প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1, এর সমাধান করতে হবে। তো 3 দিলাম, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে a এর জায়গাতে y বসবে আর b এর জায়গাতে 5 বসবে, প্লাস 5y এখানে লিখলাম সমান, এই সমানটা এখানে দিলাম, এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, তাহলে এখানেও তাই, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে a সমান 2y আর b সমান 3, তাহলে এই পর্যন্ত। আচ্ছা, মাইনাস দিলাম, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস 1, তাহলে এখান থেকে এই পার্ট পর্যন্ত আগে লিখে নিই। 3 লিখলাম ফার্স্ট ব্র্যাকেট, ওয়াই স্কোয়ার মাইনাস 5 দুগুণ 10, তাহলে 10y প্লাস 5 5 25 প্লাস 5y ইজ ইকুয়াল টু, ফার্স্ট ব্র্যাকেট দেব, এটা 2y তার হোল স্কোয়ার, তার 2 দুগুণ 4, 4y স্কোয়ার 2 দুগুণ 4 3 4 12, তাহলে মাইনাস 12y প্লাস 3 3 9, 3 এর স্কোয়ার মানে 3 3 9, আর এখানে থাকছে মাইনাস y স্কোয়ার 2 1 2, অর্থাৎ 2y প্লাস 1 1 1 প্লাস 1,
3 দিয়ে তাহলে গুণ করে দিই, 3y² মাইনাস 3 10 কি 30y প্লাস 3 25 75 প্লাস 5y फोर वाई स्क्वायर माइनस 12y प्लस 9 माइनस वाई स्क्वायर माइनस ए माइनस 2y माइनस ए माइनस 1 এখানে প্লাস 1 তাহলে পাচ্ছি এখানে 3y² থাকছে, এই পর্যন্ত সরল করব। 3y² থাকছে মাইনাস 30y প্লাস 5y আলাদা চিহ্ন বলে বিয়োগ করব, বিয়োগ করলে 25y হবে, 25y প্লাস 75 সমান ডান দিকে থাকছে দেখো 4y² মাইনাস y² অর্থাৎ 3y² মাইনাস 12y মাইনাস 2y একই চিহ্ন বলে যোগ করব, তাহলে 12 আর 4 মিলে এই 12 আর 2 তাহলে হয়ে গেল 14y প্লাস 9। আচ্ছা এখানে এক বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, তাহলে প্লাস 9 থাকছে। এবার ওয়াই যুক্ত পদগুলোকে বাদিকে রাখবো, তাহলে 3y² বাদিকে আছে সমান চিহ্নের, মাইনাস 25y এটাও বাদিকে আছে, তারপর এটা শুধু সংখ্যা, এটা ডান দিকে নিয়ে যাব। 3y² লিখে নিই, এর আগে প্লাস চিহ্ন পাল্টে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3y² এখানে 14 প্লাস 14y ইজ ইকুয়াল টু 9 এবং 75 সমান চিহ্নের ডান দিকে গেলে মাইনাস 75। তাহলে পাচ্ছি 3y² বিয়োগ হয়ে 0 হয়ে যাবে, তাই কেটে দিলাম। মাইনাস 25 প্লাস 14, 25 থেকে 14 বিয়োগ করতে হবে, এখানে হলো 1 এখানে হলো 1, তাহলে 11 হবে, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এখানে মাইনাস 11y। আর 75 থেকে 9 বিয়োগ করতে হবে, 75 9 আর 6 দিলে 15, হাতে 1 6, তাহলে এটা হলো মাইনাস 66, বড় সংখ্যার আগে মাইনাস তাই মাইনাস বসালাম, তাহলে হবে বা y ইজ ইকুয়াল টু মাইনাস 66 বাই মাইনাস 11, মাইনাস মাইনাস কেটে দিলাম, 6 11 66, তাহলে এটা সমান 66। তাহলে অতএব নির্ণেয় সমাধান x ইজ ইকুয়াল টু 6। এরপরে 16 দাগে আছে সমীকরণ তৈরি করি ও গণিতের গল্প লিখি। 16-1 এখানে x সমান 5 আছে, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে অনেকগুলো সমীকরণ তৈরি করা যায়, তো আমরা যে কোনো একটা সমীকরণ তৈরি করব। তো প্রথম কি করলাম, উভয় পক্ষকে 10 দিয়ে গুণ করলাম, 10 ইন্টু এক্স সমান 50 লিখতে পারি, মানে এদিকে 10 দিয়ে গুণ করলাম এদিকে 10 দিয়ে গুণ করলাম, অর্থাৎ 10x ইজ ইকুয়াল টু 50, বা 10x ইকুয়ালস টু এখান থেকে 10 আলাদা করে নিলাম প্লাস 40, 10x মাইনাস 10 10টাকে বাদিকে নিয়ে এসেছি সমান 40। তাহলে এটা কিন্তু সমীকরণ গঠন হলো, যেখানে x সমান, এটা সমাধান করলে আমরা x সমান 5 পাবো, এই সমীকরণটা সমাধান করলে x সমান 5 পাবো, তাহলে এটা সমীকরণ তৈরি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে সমীকরণ। আচ্ছা এরপর এই সমীকরণের সাথে মানানসই একটা এখানে গল্প তৈরি করতে হবে। তাহলে সমীকরণটা যেহেতু এইভাবে তৈরি করেছি, তাহলে আমরা বলতে পারি যে একটি সংখ্যার 10 গুণ থেকে 10 বিয়োগ করলে 40 পাওয়া যায়, সংখ্যাটি নির্ণয় করো। একটি সংখ্যার 10 গুণ থেকে 10 বিয়োগ করলে
40 পাওয়া যায়। সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ যদি এরকম একটা গল্প লেখা থাকতো এবং অঙ্কটা করতে বলা হতো, তাহলে আমরা কিন্তু এটাই করতাম। আমরা ধরতাম, মনে করি সংখ্যাটি এক্স, তার 10 গুণ মানে 10x, তার থেকে 10 বিয়োগ মানে 10x মাইনাস 10, 40 পাওয়া যায়। তাহলে 10x মাইনাস 10 সমান 40। অর্থাৎ এখান থেকে আমরা এই সমীকরণ তৈরি করলাম, এই সমীকরণ অনুযায়ী এই গল্পটা তৈরি করলাম। তাহলে এক দাগ কমপ্লিট হলো। এরপরে 16-2, 16-2তে আছে y ইজ ইকুয়াল টু -11। তো এটা একই রকমভাবে একটা সমীকরণ তৈরি করতে পারি, বা এখানে আলাদা কিছু করা যায়। তো এখানে প্রথম করব কি, উভয় দিকে 5 দিয়ে গুণ করব। তাহলে 5 ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু -11 ইন্টু 5, এদিকেও 5 গুণ করলাম, এদিকেও 5 গুণ করলাম। এরপরে পেলাম 5y ইকুয়ালস টু 5 11 55 -55, বা 5y সমান -55কে আমরা লিখতে পারি যে -70 প্লাস 15। আর এখানে 5y আছে, তাহলে 5y এদিকে আছে, এদিকে একটা y যোগ করব, প্লাস 5y সমান -70 প্লাস 15, এদিকে একটা y যোগ করলাম। এবার সমীকরণটা হবে, এটা হলো 6y, আর 15কে বাদিকে আনলে -15, 6y মাইনাস 15 সমান y থাকছে ডান দিকে, আর এখানে 70 থাকছে। তাহলে এরকমভাবে যখন লিখতে পারলাম, এটা একটা সমীকরণ তৈরি হলো। এই সমীকরণটা সমাধান করলে y সমান 11 বেরোবে। তো এই যে সমীকরণটা পেলাম, এই সমীকরণ এর সাথে মিল রেখে একটা গল্প তৈরি করতে হবে। তাহলে গল্পটা কি করব, একটি সংখ্যার 6 গুণ থেকে 15 বিয়োগ করলে সংখ্যাটি থেকে 70 কম পাওয়া যায়। তাহলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে লিখব কি, একটি সংখ্যার 6 গুণ থেকে 15 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটি থেকে 70 কম হয়। দাঁড়ি সংখ্যাটি নির্ণয় করো। তাহলে এটা কি হবে, একটি সংখ্যা 6 গুণ অর্থাৎ 6 যদি y ধরি, 6y তার থেকে 15 বিয়োগ 6y মাইনাস 15 সমান সংখ্যাটি থেকে 70 কম, সংখ্যাটি y ছিল তার থেকে 70 কম মানে -70। তাহলে এটা 2 দাগ কমপ্লিট হলো। এরপরে আছে 3 দাগ, 16-3। তাহলে 16-3 আছে t সমান 7/8, t সমান আছে t সমান 7/8। তো এখানে কি করব, বজ্রগুণ করে নেব। 8 এবং t নিচে 1 আছে, তাহলে 8t, এখানে লিখব কি 8t ইজ ইকুয়াল টু 7 × 7, তাহলে 8t সমান 7 পেলাম। এখন এই যে 8t আছে, এটাকে লিখব 7t প্লাস t ইজ ইকুয়াল টু 7। তো এখানে লিখতে পারি t সমান 7 - 7t, এভাবে লিখলাম। তাহলে t সমান লিখলাম 7 - 7t। তাহলে t সমান এখান থেকে 7 কমন নিলে 1 - t, তাহলে 7 কমন নিলে 1 - t পেলাম, বা এখানে লিখব 1 - t, 1 - t মানে উভয় পক্ষকে 7 দিয়ে ভাগ করছি। তাহলে t/7 সমান 7 × 1 - t
বাই 7 করলাম, তাহলে আসছে t/7 ইকুয়ালস টু 1 মাইনাস টি। তাহলে t/7 ইজ ইকুয়াল টু 1 মাইনাস টি পেলাম, বা অতএব এখান থেকে বলতে পারি যে 1 মাইনাস টি সমান টি ইন্টু, এই 1 মাইনাস টি সমান টি ইন্টু 1/7। তাহলে এরকম যখন তৈরি করতে পারলাম, এটা সমীকরণ তৈরি করলাম, তাহলে এই সমীকরণ অনুযায়ী আমাকে একটা গল্প বানাতে হবে। তাহলে গল্প বানাবো কি, যে আমি এমন একটা ভগ্নাংশ নির্ণয় করি, এমন একটি ভগ্নাংশ নির্ণয় করি বলে এইখানটা আসবো। 1 থেকে যে ভগ্নাংশটি বিয়োগ করলে, এক থেকে যেটি বিয়োগ করলে, এক থেকে যেটি বিয়োগ করলে ভগ্নাংশটির 7/1 পাওয়া যায়। ভগ্নাংশটির 1/7 অংশ, ভগ্নাংশটি 1/7 অংশের সমান হয়। তাহলে কি এমন একটি ভগ্নাংশ নির্ণয় করি বা নির্ণয় করো 1 থেকে যেটি বিয়োগ করলে ভগ্নাংশটির 1/7 অংশের সমান হয়। তাহলে সেক্ষেত্রে কী করবো, সেক্ষেত্রে আমরা ভগ্নাংশকে টি ধরবো। তাহলে 1 থেকে বিয়োগ করলে 1 মাইনাস টি সমান ভগ্নাংশটির 1/7 অংশ, অর্থাৎ টি ইন্টু 1/7 হবে। এটা সমাধান করলে আমরা আলটিমেটলি পাবো টি সমান 7/8। এরপরে 16/4। আচ্ছা, 16/4 আছে x ইজ ইকুয়াল টু 24। এখানে আছে x ইজ ইকুয়াল টু 24। তো উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করছি। x/12 ইজ ইকুয়াল টু 24/12। তো কাটাকুটি করলে এখানে 2 পেলাম। তো এখানে x/12 ইজ ইকুয়াল টু 2। এখন এই যে x/12 আছে, এক্সটাকে আমরা লিখতে পারি 3x মাইনাস 2x/12 ইজ ইকুয়াল টু 2, বা 3x/12 মাইনাস 2x/12 ইকুয়ালস টু 2। তারপরে লিখতে পারি কাটাকুটি করে 4, এখানে কাটাকুটি করে 6। তাহলে x/4 মাইনাস x/6 এটা ইজ ইকুয়াল টু 2। তাহলে কী লিখব, এখানে গল্পটা বানাই। গল্পটা হবে যে এমন একটি সংখ্যা খুঁজি, এমন একটি সংখ্যা খুঁজি যার, এটা 1/4, 1/4 অংশ, 1/6 অংশের 1/6 অংশের চেয়ে 2 বেশি। তাহলে এভাবে গল্প বানালে আমরা যেটা যে এক্স ধরে যে অঙ্কটা করব, এখানে এটা সমীকরণ আসবে, আর এই সমীকরণ সমাধান করলে আমরা আলটিমেটলি 24 পাবো। এরপরে 6/5। 6/5 আছে এক্স সমান, এখানে একটা ফাঁকা শূন্যস্থান দেওয়া আছে। তো এটা আমরা যেগুলো অঙ্ক করলাম যে কোনো একটার মতো করে করলে ঠিক একই রকম উত্তর আসবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।